আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনাদেরকে এডু গাইডের আরেকটা ভিডিওতে স্বাগতম। আমি নাদিম বলছি সেন্ট পিটার্সবার্গ রাশিয়া থেকে। এখানে মাস্টার্স প্রোগ্রামে রয়েছি। তো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বাংলাদেশ থেকে যারা ব্যাচেলর বা মাস্টার্সে যারা রাশিয়ায় আসতে চাচ্ছেন তাদের জন্য আসলে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বেস্ট হবে না সরাসরি ইংলিশ টট মেজর প্রোগ্রামটাই বেস্ট হবে। তো এই বিষয়টা নিয়েই আজকে আপনাদেরকে একটু ব্রেক থ্রু দেওয়ার চেষ্টা করব, যেন আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয় যে আপনারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম মানে প্রিপারেটরি প্রোগ্রামে আসবেন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের, না সরাসরি চলে আসবেন মাস্টার্স প্রোগ্রাম বা ব্যাচেলার্স প্রোগ্রামে যেটা ইংরেজিতে পড়ানো হয়। এই দুইটা সুবিধাটা কি? তো তার আগে আমি একটা জায়গায় আসছি, এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই দেই, তারপরে মূল ভিডিওটা শুরু করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট পিটার্সবার্গ শহর। আমি এখন একটা নদীর কাছে আছি একদম। এটা একটা ছোট ব্রিজ, আর এই যে হচ্ছে নদী। গতকালকেও এই নদীটা একদম কি বলবো যে ফ্রিজ হয়েছিল। এখানেও কিছু বাংলাদেশে যেটা পাতিহাঁস বলে, এই পাতিহাঁস দেখা যাচ্ছে। এরা যে এত ঠান্ডায় আছে কি করে আল্লাহ মাহবুদ জানে। হ্যাঁ, তো এখানকার এই নদীগুলো ভাই মানে সুন্দরভাবে বাঁধানো ভাই। হ্যাঁ, কোনো ময়লা খুঁজে পাওয়া যায় না, রাস্তাঘাটে তো ময়লা পাওয়া যায়ই না, এই একটা বিষয়। শহরটি খুব গোছানো, একদম ইউরোপিয়ান শহর। আপনি এখানে আসলে বুঝতেই পারবেন না যে আসলে আপনি কোন শহরে আছেন, মনে হবে যে আপনি ফ্রান্স বা জার্মানিতে আছেন। একদম হুবহু দেখতে সেন্ট পিটার্সবার্গ একদম এই ধরনের। যদিও আমি ফ্রান্স জার্মানিতে যাইনি, কিন্তু ওখানকার যে ভিডিওগুলো দেখছি সেগুলোর সাথে কম্পেয়ার করলে আসলে এটা বোঝা যায়। তো শহরটি অনেক সুন্দর ভাই। হ্যাঁ, এখানে যদি মাস্টার্স প্রোগ্রামে কেউ আসে বা ব্যাচেলর প্রোগ্রামে আসে, যদি মনে করে যে কেউ ক্যারিয়ার খুঁজবে বা এখানে ক্যারিয়ার করবে, কোনো ব্যাপার না, এখানে অনেক সুযোগ রয়েছে ক্যারিয়ার করার। হ্যাঁ, তো আশা করি আপনাদের এই দৃশ্যটা দেখতে ভালো লাগলো। দিনের বেলা হলে আরও ভালো লাগতো। আসলে আমি দিনের বেলা ব্যস্ত থাকি কাজে এবং আমার পড়াশোনা নিয়ে। এই রাত্রে একটু মাঝে মাঝে সময় পাই, আর যদিও আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না, তবে চেষ্টা করব দিনের বেলা কিছু ভিডিও তৈরি করতে। তো চলুন মূল ভিডিও তাহলে শুরু করি। তো যেমনটা বলছিলাম যে আপনারা রাশিয়ায় যদি আসেন, ব্যাচেলার প্রোগ্রামে হোক বা মাস্টার্স প্রোগ্রামে হোক, সেটা তাহলে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবেন না ইংলিশ টট মেন প্রোগ্রামে আসবেন, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু খোলাসা করতে চাচ্ছি। সেটা হলো যে যদি আপনারা মনে করেন যে সময় বাঁচাবেন, মাস্টার্স স্টুডেন্টরা বেসিক্যালি যে আপনারা সময় বাঁচাবেন, তাহলে ইংলিশ টট প্রোগ্রামে চলে আসেন। ইংলিশ টট প্রোগ্রামের খরচটা মোটামুটি রাশিয়ান টট প্রোগ্রামের কাছাকাছি, একটু কম বেশি হয়। আর যদি ইউনিভার্সিটি থেকে ওয়েভার পেয়ে যান তাহলে তো কোনো ব্যাপারই না, এই একটা বিষয় আছে। তো সেই ক্ষেত্রে ধরেন যারা মেন প্রোগ্রামে আসবেন তারা ইউনিভার্সিটি থেকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের A1 A2 B1 B2 এই লেভেল পর্যন্ত আপনারা এই কোর্সগুলো ফ্রি পাবেন। তাহলে ধরেন যে আপনারা 2 বছর মাস্টার্স প্রোগ্রামে আছেন, 2 বছরের মধ্যে ভাই আপনি কাজ করবেন, আপনার ওয়ার্ক প্লেসে আপনাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, একটা পরিস্থিতি আপনাকে সৃষ্টি করে দিবে যে আপনাকে কথা বলতে বাধ্য আপনি, পাশাপাশি আপনি একটা ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্স পাচ্ছেন। তাহলে আপনার মূল যে টাকা দিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করতেন, সেই টাকা দিয়ে আপনি আপনার মেন কোর্সের 1 বছর আপনি করে নিলেন, পরের বছরের কোর্সটা আপনি টাকাটা দিয়ে দিলেন। এক্ষেত্রে হলো গিয়ে কি, আপনি ইনকামও করলেন, আপনার সময় বাঁচলো 1 বছর, কারণ 2 বছর পরেই আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারতেছেন। এটা একটা বিষয় আছে। তাহলে 1 বছর আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে সময়টা নষ্ট হলো না, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সটা আপনি ফ্রি পাইলেন। আপনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স যে টাকা দিয়ে করতেন সেই টাকা দিয়ে আপনি মাস্টার্সের 1 বছর আপনি করে ফেললেন, এবং পরের বছর আপনি ইনকাম করে দিয়ে দিলেন, এবং 2 বছরে তো আপনি কমপক্ষে 20 লক্ষ টাকা তো ইনকাম করবেনই ভাই, এটা তো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তাহলে সময়টা কিন্তু ভাই, মানি ম্যাটার্স বা টাইম ম্যাটার্স মোর দ্যান মানি। তাহলে এই বিষয়গুলো আসলে আমাদেরকে জেনে থাকা দরকার এবং জেনে থাকা উচিত। চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। কিন্তু ওই পাশে মনে হয় যাওয়া যাবে না, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, পার হয়ে যাই তারপরে দেখি। তো তাহলে এই বিষয়টা আপনাদের চিন্তা করতে হবে। হ্যাঁ, ব্যাচেলার প্রোগ্রামে যারা আসবে তারাও ঠিক 4-5 বছর ব্যাচেলার প্রোগ্রামে থাকতে হবে,
ইংলিশ স্টার্ট প্রোগ্রামে চলে আসলে ওই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এমনি তারা ফ্রি পাবে বা অ্যাডিশনাল কোর্স হিসেবে পড়ে নিতে পারবে। তাহলে ভাই এত প্যারা নেওয়ার কী দরকার আছে, ওই টাকা তো বেঁচে গেল, তাই না? তো এই একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের আসলে উচ্চশিক্ষায় আসার আগে এই জিনিসটা আমাদের মানে মেমোরিতে থাকা উচিত যে আসলে আমরা কী করব না করব, এই জিনিসটা থাকা উচিত। হ্যাঁ, আমি যেটা ব্যক্তিগতভাবে ভাই বিশ্বাস করি। ওকে, এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা, সে বিষয়টা হলো যে যেহেতু 2 বছর পরে আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্সি পাচ্ছেন, তাহলে আপনার 1 বছর হুদাই নষ্ট করার কোনো দরকার নেই। মাস্টার্স স্টুডেন্ট যারা রয়েছেন আর যারা ব্যাচেলার আছে তারাও তো 1 বছর নষ্ট হচ্ছে না, বিষয়টা এরকম। তার জন্য আমার সাজেশন হচ্ছে যারা রাশিয়াতে আসবেন তারা অবশ্যই ইংলিশ স্টার্ট প্রোগ্রামে আসেন। অন দ্য আদার হ্যান্ড, এখন যদি মনে করেন যে আপনি ইংলিশ স্টার্ট প্রোগ্রামে আসবেন, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবেন, তাহলে এটার একটা বিষয় আছে যে আমাদের দেশের কিছু স্টুডেন্ট আছে যে যার ধরেন কোনো ইংরেজিতে কোনো কনফিডেন্টই নেই, তাহলে সেই ক্ষেত্রে সে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারে। আর যদি ইংরেজিতে কনফিডেন্ট না থাকে ভাই, ও তো ভিসা রিজেকশন হওয়ারও চান্স আছে। কারণ রাশিয়ান এম্বাসিতে যখন সে ভিসার জন্য অ্যাপ্লাই করবে তখন তো সে বিপদে পড়বে, কারণ তাতে মানে কিছুটা হলেও তো ইংরেজিতে কথা বলা উচিত, তাই না? এর কারণে আসলে ভিসা রেশিও অনেক সময় কমে যায় আপনার নিজের দক্ষতা যদি না থাকে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে আমাদের কাউন্টে রাখা উচিত, এই একটা বিষয়। তাহলে যাদের একটু দক্ষতা কম রয়েছে তারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে চলে আসতে পারেন। তাহলে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম ঠিক তার উল্টোটা ঘটবে, যে আপনার সময় কনজিউমিংটা হবে। একটা সুবিধা হচ্ছে যে আপনি একটু কষ্ট করে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা করে ফেলতে পারলেন, এই জায়গাটা আপনার জন্য আরও ইজি হয়ে যাবে। যদিও দুইটা ক্ষেত্রেই রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা লাগতেছে। হ্যাঁ, তো আপনি যদি রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা করে ফেলেন তাহলে আপনি আপনার কাজগুলো এখানে সহজে পাবেন, ভালো পজিশানে যাইতে পারবেন, এই হচ্ছে বিষয়। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সকলকে। আর আমার এজুগাইড এই কনসালটেন্সি চ্যানেল যেটা রয়েছে, আমার ফেসবুক পেজ রয়েছে, এগুলোর সাথে আপনারা থাকবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন, অ্যাডমিশন হেল্প লাগলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। আমি রাশিয়াতে আসার আগে আমি বাংলাদেশে অনেক এজেন্সিতে গেছি, কিন্তু সবাই চিটার, মানে এত চিটার যে বলার মতো না। সাধারণ সবসময় নিজেদের স্বার্থে তারা কথা বলে, এটা একটা যেহেতু তাদের একটা ব্যবসা। আমি এটা একটা কনসালটেন্সি ভাই। হ্যাঁ, এখানে আমি আপনাকে পরামর্শ দিয়ে হেল্প করব, পাশাপাশি সেলফ অ্যাপ্লিকেশন করাটা খুব কঠিন, যদিও আপনি পারবেন না এর কোনো মানে নেই, আপনি ইচ্ছা করলেই পারবেন। তো সেলফ অ্যাপ্লিকেশন যারা করতে চাচ্ছেন তাদেরকেও আমি হেল্প করতে পারবো, কোনো বিষয় না। আর যদি আপনারা হেল্প নিতে চান তারাও নিতে পারেন, প্রপার গাইডলাইন দিয়ে আমি আপনাদেরকে হেল্প করব। আর আমি কিন্তু ভাই এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসি নাই, আমি মেন প্রোগ্রামে আসছি। আপনি দেখবেন যে মেন প্রোগ্রামে আসার পোলাপান খুবই কম। তো আমি দেখছি যে আসলে মেন প্রোগ্রামে অনেক সুবিধা রয়েছে ভাই। হ্যাঁ, কারণ সময় অনেক বেঁচে যাবে ভাই। আমি আসতে না আসতেই ধরেন 1 বছর আমার শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 2টা সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে, তাহলে আর 2টা সেমিস্টার পরে আমি এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাব। কারণ ওই আমার ডিপ্লোমার উপর নির্ভর করে আমি আর টেম্পোরারি রেসিডেন্ট পারমিটের উপর নির্ভর করে আমি এখানকার পার্মানেন্ট রেসিডেন্সিটা পাচ্ছি। তাহলে এত প্যারা নেওয়ার তো আমার কিছু নেই, তাই না? তো যাই হোক, তো এতটুকুই আপনাদের শেয়ারিংয়ে ছিল। তো আমার কনসালটেন্সি, আমি আপনাদেরকে 100% জেনুইন তথ্য দিয়ে রাশিয়াতে, বা আমি শুধুমাত্র রাশিয়া নিয়ে যে ভিডিও করব তা না, অন্যান্য কান্ট্রি নিয়েও করবো। তো আমি যেহেতু রাশিয়াতে আছি, রাশিয়াটাকে বেশি আমি প্রায়োরিটি দেবো। তো এটাই আপনাদের সাথে আমার বলার ছিল। ধন্যবাদ সকলকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর আমার ফেসবুক পেজটিকে লাইক শেয়ার করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।